আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সন্ধান নানা রকম তথ্য দেওয়া হয়, ঔষধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এই বিষয়টি হচ্ছে মাথায় অতিরিক্ত ঘাম হওয়া বা মাথার চান্দিতে অতিরিক্ত ঘাম হওয়া, যাকে ডাক্তারি ভাষায় ইংরেজিতে বলা হয় সোয়েট স্কাল্প বা সোয়েট ইন স্কাল্প। এই সমস্যাটি নিয়ে আমি আজকে আলোচনা করব। এই সমস্যাটি কেন হয়, কি কারণে হয়, কি লক্ষণ থাকবে এবং কি কি ওষুধ সেবন করলে এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন, সে সম্পর্কে আমি আজকে ধারণা দেব। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই মাথার মধ্যে বা মাথার চাঁদিতে অতিরিক্ত পরিমাণে ঘাম কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে ইত্যাদি সম্পর্কে। বন্ধুগণ, নানা কারণে আমাদের মাথা অতিরিক্ত পরিমাণে ঘামতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত রোদে যারা কাজ করে। অতিরিক্ত রোদে বা অতিরিক্ত গরমে যদি কেউ কাজ করে, সেক্ষেত্রে তার অতিরিক্ত পরিমাণে ঘাম হতে পারে মাথায়। তার পাশাপাশি যারা অতিরিক্ত পরিমাণে পরিশ্রমের কাজ করে, অতিরিক্ত পরিমাণে টেনশন করে, মানসিক চাপের মধ্যে যারা থাকে, তাদেরও মাথার মধ্যে অতিরিক্ত ঘাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রেও এই সমস্যাটি দেখা যায়, বৃদ্ধদের ক্ষেত্রেও এই সমস্যাটি দেখা যায়। বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত পড়ালেখার প্রেসারে যদি তারা থাকে, সেক্ষেত্রে তাদের মাথা ঘাম আসে, মাথাটি ঘামে ভরে যায়। বৃদ্ধদের ক্ষেত্রে এটি হতে পারে, বৃদ্ধরা বয়স হলে, প্রেসার বেড়ে গেলে, ডায়াবেটিস থাকলেও তাদের মাথার ঘামে অনেক সময় চুল পর্যন্ত ভিজে থাকে, অনেক সময় রাত্রে ঘুমালে দেখা যায় এই সমস্ত লক্ষণে মাথার ঘামে বালিশ ভিজে যায় পর্যন্ত। তো এটি আসলে কোনো বয়স সীমা নেই, সকল বয়সের মানুষেরই হতে পারে। সকল নারী পুরুষ নির্বিশেষে সকল ধরনের, সকল বর্ণের ব্যক্তিরই এই সমস্যাটি কম বেশি হতে পারে। যদি এই সমস্যাটি তেমন একটা সমস্যা না হয়, কম হয়, তাহলে এটি কোনো বড় কোনো বিষয় নয়। কিন্তু যদি বেশি পরিমাণে এই সমস্যাটি হয়ে থাকে, ঘামের এই সমস্যাটি, সেক্ষেত্রে নানা রকম সমস্যা হতে পারে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মাথায় অ্যালার্জি বা চুলকানি জাতীয় সমস্যার সৃষ্টি হওয়া। দ্বিতীয়তে যে সমস্যা হতে পারে তা হচ্ছে চুল পড়ে যাওয়া। অতিরিক্ত পরিমাণে ঘামের ফলে চুল আস্তে আস্তে আপনার মাথা থেকে পড়ে যেতে পারে। আরেকটি যেই সমস্যা রয়েছে তা হচ্ছে খুশকির জন্ম দেওয়া। মাথার মধ্যে অতিরিক্ত পরিমাণে খুশকি হওয়া, মরা চামড়া ওঠা ইত্যাদি লক্ষণ, ইত্যাদি সমস্যা হতে পারে এই মাথায় যদি অতিরিক্ত পরিমাণে ঘাম হয়। তো আপনার মাথায় অতিরিক্ত পরিমাণে ঘাম রোধ করার জন্য আমাদের বেশ কিছু লক্ষণ অনুযায়ী ওষুধ রয়েছে। যদি অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়ার ফলে চুল পড়ে যায়, তার জন্য ওষুধ রয়েছে। যদি ঘামের ফলে চুলকানির সৃষ্টি হয়, সেজন্য ওষুধ রয়েছে। যদি খুশকির সমস্যা তৈরি হয় এর ফলে, তার জন্য ওষুধ রয়েছে। কিন্তু লক্ষণ ভিত্তিক আলাদা আলাদা ওষুধ আপনাদের হোমিও চিকিৎসায় রয়েছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের মাথার এই ঘামের কারণে। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের এই কথা অনুযায়ী আপনাদেরকে ওষুধ সরবরাহ করতে পারবো, ওষুধ দিতে পারবো, যাতে করে আপনারা ওষুধ খেয়ে এই সমস্যা থেকে পুরোপুরি নিস্তার পেতে পারেন, পুরোপুরি এই সমস্যা আপনাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যায়। তার জন্য আমাদের হোমিওতে বেশ ভালো কিছু ওষুধ রয়েছে, যেগুলো সেবন করার মাধ্যমে আপনাদের এই সমস্যা পুরোপুরি ঠিক করা সম্ভব। তো বন্ধুগণ, পার্সেলের মাধ্যমে আপনার পুরো বাংলাদেশে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নেওয়ার মাধ্যমে এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার হবেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয় নিয়ে কথা বললাম,
মাথা অতিরিক্ত ঘামা বা স্কাল্প সোয়েটিং বা সোয়েটিং ইন স্কাল্প, এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা এর থেকে উপকৃত হবেন। যদি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে থাকে, এটাই আমাদের ভিডিও বানানোর সফলতা নির্ভর করবে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং আমাদেরকে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে বা আপনারা কি কি ভিডিও দেখতে চান। সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন। চ্যানেল নতুন আসলে চ্যানেলটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি, যাতে আমরা আপনাদের সম্পর্কে ধারণা লাভ করতে পারি কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে আপনারা আমাদেরকে জানাবেন। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।